নমস্কার, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। মে মাস, কর্কট রাশি। বন্ধুরা, আপনাদের মে মাসে কিছু বিপদের সম্মুখীন হতে পারেন, তাই সাবধানে থাকবেন। মে মাসের শুরুতে চন্দ্রের প্রভাব আপনার চতুর্থ ও সপ্তম ঘরে সক্রিয় হবে, যার ফলে দাম্পত্য গৃহস্থ জীবনে অশান্তির সূচনা, স্ত্রীর সঙ্গে অথবা পরিবারের কোনো প্রবীণ সদস্যদের মধ্যে মতবিরোধের মতো সমস্যা দেখা দিতে পারে। ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে। সংসারে হঠাৎ করে এমন কিছু সত্য প্রকাশ পাবে যা আপনাকে ভিতরে ভিতরে নাড়িয়ে দেবে। বিশ্বাস ভঙ্গের আশঙ্কা রয়েছে, তবে আপনি যদি ধৈর্য ধরে থাকেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেন, তাহলে বিপদ এড়ানো সম্ভব। মে মাসের দ্বিতীয় সপ্তাহে রাহু ও কেতু চতুর্থ ও দশম ঘরে প্রভাব ফেলবে, যা বাড়িতে অশুভ শক্তির প্রবেশ, মনোমালিন্য, কলহ এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়াবে। বিদ্যুৎ বা আগুনজনিত দুর্ঘটনা হতে পারে, সাবধানতা জরুরি। যারা ভাড়াটে থাকেন তারা বাড়ির মালিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে জড়াতে পারেন। যারা বিবাহিত তাদের জন্য এই মে মাস বিশেষভাবে সতর্ক থাকার সময়। কোনো তৃতীয় ব্যক্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিভাজন তৈরি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে ব্রেকআপ বা মনোমালিন্য ঘটতে পারে। তবে মঙ্গল যদি পঞ্চম ঘরে শুভ দৃষ্টি দেয়, তাহলে মাসের শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এছাড়াও কিছু কর্কট রাশির জাতক জাতিকা এই মাসে গোপন সম্পর্ক বা অতীতের ভুলের জন্য বিপদে পড়তে পারেন। সেই গোপন তথ্য ফাঁস হয়ে সংসারে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। পারিবারিক ঝামেলার প্রভাব অর্থনীতির উপর পড়বে। চিকিৎসা, আইন আদালত বা পরিবারের কারোর সাহায্যে টাকা খরচ হয়ে যেতে পারে। লগ্নি করার ক্ষেত্রে সাবধান থাকুন। যদি কেউ আপনাকে কোনো পারিবারিক বা যৌথ প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে আগে ভাগে ভালোভাবে যাচাই করে নিন। সন্তানদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে, বিশেষ করে ছোটদের আচরণে পরিবর্তন বা বিদ্যালয়ে সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীরা মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। ঘরে অশান্ত পরিবেশ থাকলে তা পড়াশোনায় প্রভাব ফেলবে। পরীক্ষার ফলাফল কিছুটা হতাশাজনক হতে পারে। মানসিক চাপ ও ঘুমের সমস্যা প্রধান হয়ে উঠতে পারে। সংসারে অশান্তি থাকলে কর্কট রাশির জাতক জাতিকারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন, যা এই সময় আরো তীব্র আকার নিতে পারে। কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, ডিপ্রেশন, গ্যাস্ট্রিক বা হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করুন। আগুন, গ্যাস, বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকুন। বাড়িতে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো ও দুর্গা সপ্তশতী পাঠ করা অত্যন্ত শুভ। ওম শান্তিকারায় নমঃ এই মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করুন। পারিবারিক শান্তির জন্য শনিবার কালী মন্দিরে গিয়ে তা কালো তিল ও নারকেল দান করুন। সন্তানদের উপর খুব বেশি রাগ না করে ধৈর্য ধরুন। মে মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটি পরীক্ষার সময়। যারা ইতিমধ্যে সংসারে টানাপোড়েনের মধ্যে আছেন, তাদের জন্য এটা ঝড়ের মতো এসে যাবে। সামান্য ভুল থেকেও বড় ঝামেলা তৈরি হতে পারে। তবে সচেতনতা, ধৈর্য, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি মহা বিপর্যয় থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারবেন। মনে রাখবেন, বিপদ সবসময় পূর্ব সংকেত দিয়ে আসে। আপনি সেই সংকেত চিনে নিলেই মহা বিপদ এড়ানো সম্ভব। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।